নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, এই মুহূর্তের বিগ ব্রেকিং আপডেট নিয়ে বন্ধুরা চলে এলাম। তো বন্ধুরা, ইন্ডিয়ান পোস্টের তরফ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়ে গেল। বিগ ব্রেকিং একটি আপডেট, যেখানে তোমাদের কিন্তু ভ্যাকান্সিস কিন্তু রয়েছে 30,000 প্লাস কিন্তু ভ্যাকান্সিস রয়েছে বন্ধুরা। 30,000 প্লাস কিন্তু ভ্যাকান্সিস রয়েছে, যেখানে তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু এখানে ভ্যাকান্সিস রয়েছে। সাথে সাথে আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। মিনিমাম যদি তোমাদের বয়স 18 বছর হয়ে থাকে এবং মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন যদি তোমাদের থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারছো। সবার জন্য সুযোগ, অর্থাৎ যারা প্রেশার ক্যান্ডিডেট রয়েছে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, পাশাপাশি যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারাও কিন্তু সমানভাবে এখানে অ্যাপ্লাই করতে পারবে। ভালো সুযোগ রয়েছে, সবার জন্য সুযোগ রয়েছে। তো এখানে জিডিএসের তরফ থেকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ হচ্ছে, অর্থাৎ যেখানে তোমাদের নিয়োগ করা আছে এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার রয়েছে, বিপিএম ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাক সেবক, এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেল। অফিসিয়ালি নোটিশ বন্ধুরা পাবলিশ হচ্ছে, ডিটেলস নোটিশ কিন্তু বন্ধুরা চলে এসছে। এই নোটিশ থেকে A to Z ইনফরমেশন দেবো। ভিডিওটি তোমরা একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দাও এক্ষুনি। আর চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেই অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ অফিসিয়ালি নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে, যে 12/7/2024 একদম কারেন্ট একটি নোটিশ বন্ধুরা দেখতে পাচ্ছ। 12/7/2024 কিন্তু এই অফিসিয়ালি নোটিশ বন্ধুরা পাবলিশ হলো। আর যেখানে তোমাদের দেখতে পাচ্ছ সাবজেক্টে কিন্তু বলা রয়েছে, দেখতে পাচ্ছ জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল জুলাই 2024 ডিসক্রিপটিভ, দেখতে পাচ্ছ নোটিফিকেশন অ্যান্ড এঙ্গেজমেন্ট শিডিউল। তো এখানে দেখতে পাচ্ছ জিডিএসের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হয়েছে। এটা বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশনস, ডিপার্টমেন্ট অফ পোস্ট, দেখো জিডিএস সেকশনের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা এখানে শুরু হয়ে গেল, যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারছো। সবার জন্য কিন্তু সুযোগ রয়েছে। দেখতে পাচ্ছ অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট, ব্রাঞ্চ পোস্টমাস্টার বিপিএমস এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবিপিএমস এবং পাশাপাশি রয়েছে ডাক সেবক। এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। জিডিএসের তরফ থেকে কিন্তু নতুন গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়ে গেল, যেখানে তোমরা অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে এদের এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা এক্ষুনি আবেদন করে দেবে। পাশাপাশি বন্ধুরা এখানে তোমাদের কিন্তু এক্ষুনি বলতে এখনই তোমাদের আবেদন শুরু হয়নি, অর্থাৎ বন্ধুরা তোমাদের কিন্তু অনলাইনে যে আবেদন শুরু হচ্ছে সেটা হচ্ছে 15ই জুলাই থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন বন্ধুরা শুরু হচ্ছে। তো বন্ধুরা এখানে দেখতে রেজিস্ট্রেশন পরীক্ষা তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে এবং সাথে সাথে তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হচ্ছে। আর এডিট কারেকশন উইন্ডোজ কিন্তু থাকছে, অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে যায় সেক্ষেত্রে তোমরা কিন্তু পরবর্তীতে কিন্তু কারেকশন করতে পারবে, অর্থাৎ তোমরা কিন্তু সেগুলো কিন্তু ঠিকঠাক করে নিতে পারবে কোনো যদি অ্যাপ্লিকেশন ফর্মে যদি ভুল থাকে। দেখে নাও এবার তোমার রেজিস্ট্রেশন এবং সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন এর ডেট কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন এবং সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন, এখানে তোমাদের কিন্তু আবেদন শুরু হচ্ছে 15/7/2024 থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন শুরু হচ্ছে। আর এই আবেদন তোমরা করতে পারবে 5/8/2024 অবধি কিন্তু এখানে আবেদন করতে পারবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে লাস্ট ডেট রয়েছে 5/8/2024 লাস্ট ডেট রয়েছে। নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করে দেবে। পাশাপাশি তোমাদের আরেকটি সুবিধা রয়েছে, এডিট এবং কারেকশন উইন্ডোজ কিন্তু রয়েছে, অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মে যদি কোনো রকম ভুল ত্রুটি থাকে সেগুলো কিন্তু কারেকশন করতে পারবে। 6/8/2024 থেকে দেখতে পাচ্ছ 8/8/2024 এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মে যদি কোনো রকম ভুল ত্রুটি থাকে সেগুলো তোমরা কিন্তু কারেকশন করে নিতে পারবে। ভালো কিন্তু সুযোগ রয়েছে। অবশ্যই বন্ধুরা তোমরা সবাই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো এবং অবশ্যই এখানে তোমরা কিন্তু আবেদন করে দেবে। তো 15ই জুলাই থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন কিন্তু শুরু হচ্ছে। এখানে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ জব প্রোফাইল দেওয়া রয়েছে, কী কী কাজ তোমাদের এখানে করতে হবে। তো ব্রাঞ্চ পোস্টমাস্টার যে পোস্ট রয়েছে সেই পোস্টের তরফ থেকে যে কাজগুলো রয়েছে দেখতে পাচ্ছ, ডে টু ডে পোস্টাল অপারেশন অফ ব্রাঞ্চ পোস্ট অফিস এবং পাশাপাশি রয়েছে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ পেমেন্ট ব্যাংক রয়েছে এবং পাশাপাশি বিভিন্ন কিন্তু তোমাদের কাজগুলো কিন্তু এখানে করতে হচ্ছে। এবং সাথে সাথে মার্কেটিং এবং দেখতে পাচ্ছ প্রমোশনস অফ দ্য প্রোডাক্ট এবং সার্ভিস দেখতে পাচ্ছ, এই সমস্ত বিভিন্ন ধরনের কাজগুলো কিন্তু তোমাদের করতে হচ্ছে। কাস্টমার সার্ভিস সেন্টার এই সমস্ত বিভিন্ন ডিপার্টমেন্টের কাজগুলো তোমাদের কিন্তু এখানে করতে হবে।
তো এবং সাথে সাথে আরও কিন্তু বেশ কিছু কাজের এখানে কিন্তু বিস্তারিত কিন্তু রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। প্রত্যেকটি পোস্টের তরফ থেকে কিন্তু এইভাবে কিন্তু জব প্রোফাইল কিন্তু দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার যে পোস্ট রয়েছে সেই পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ স্ট্যাম্পস সেল অফ স্ট্যাম্পস এবং স্যানিটারি, এবং দেখতে পাচ্ছ কনভেনিয়েন্স অ্যান্ড ডেলিভারি মেল, এবং বলেছে ড্রপ স্টেপস, এগুলো সমস্তটাই কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ। এগুলো তোমাদের কিন্তু করতে হচ্ছে। আর এখানে বেশ কিছু দেখতে পাচ্ছ কাজের উল্লেখ করা, কী কী কাজ তোমাদের করতে হবে সেগুলো কিন্তু দেওয়া রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। ডাকসেবা পোস্টে দেখতে পাচ্ছ এই যে কাজগুলো কিন্তু এখানে মেনশন করে দিয়েছে, কী কী কাজ তোমাদের করতে হবে সমস্তটাই কিন্তু এখানে ডিটেলসে কিন্তু দেওয়া রয়েছে, একটু দেখে নেবে তোমরা। তো এইভাবে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এবার পরবর্তী চলে এসে তোমাদের স্যালারি কাঠামো কী রয়েছে, দেখতে পাচ্ছ বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টারের ক্ষেত্রে তোমাদের কিন্তু যে স্যালারি কাঠামো রয়েছে মিনিমাম 12,000 টাকা, এবং সাথে সাথে দেখতে পাচ্ছ ম্যাক্সিমাম 29,380 টাকা তোমরা কিন্তু প্রত্যেক মাসে কিন্তু এখান থেকে স্যালারি পেয়ে যাবে। এবং এবিপিএম এবং ডাকসেবক যে পোস্ট রয়েছে সেই পোস্টের ক্ষেত্রে 10,000 থেকে শুরু করে 24,470 টাকা কিন্তু এখানে তোমাদের স্যালারি কাঠামো রয়েছে। তো স্যালারি কিন্তু ভালো রয়েছে, অবশ্যই এখানে তোমরা সবাই আবেদন করো। এবং পাশাপাশি এবার চলে আসে তোমাদের বয়স কী থাকতে হবে। বয়স এখানে যেটা বলা আছে মিনিমাম কিন্তু 18 এবং ম্যাক্সিমাম কিন্তু 40। 18 থেকে 40-এর মধ্যে তোমাদের যদি বয়স থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারে 18 থেকে 40। তো পাশাপাশি এখানে সমস্ত রকমের সংগঠিত শ্রেণী প্রার্থীরা তোমরা কিন্তু এখানে বয়সে ছাড় পাবে, যেমন এসসি এবং পাশাপাশি এসটি কিনে যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু বয়সে 5 বছর ছাড় পাবে, অর্থাৎ 18 থেকে 45 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী চলে আসি রয়েছে ওবিসি ক্যান্ডিডেট। ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু 3 বছর বয়সে ছাড় রয়েছে, অর্থাৎ 18 থেকে 43 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ভালো কিন্তু সুযোগ রয়েছে, এবং সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় এখানে পেয়ে যাবে। তো চলে আসি, দেখতে পাচ্ছ এখানে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু বয়সে 5 বছর ছাড় পাবে। ওবিসি 3 বছর রয়েছে। এভাবে সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। এবার চলে আসি তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা তোমাদের এখানে কী থাকতে হচ্ছে। তো এখানে মিনিমাম মাধ্যমিক পাশে যদি তোমাদের কোয়ালিফিকেশন থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। মিনিমাম তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক পাস কিন্তু চাওয়া হয়েছে, এবং সাথে সাথে এখানে বলা আছে এবং ম্যাথামেটিক্স এবং ইংলিশ তোমাদের কিন্তু অ্যাজ এ সাবজেক্ট হিসেবে থাকতে হবে মাধ্যমিকে। ওকে, তো এই হচ্ছে তোমাদের বিষয়। এখানে তোমাদের কিন্তু মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন কিন্তু থাকতে হচ্ছে, এবং লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু অবশ্যই এখানে কিন্তু জানতে হচ্ছে। লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু এখানে জানতে হচ্ছে। এবং পাশাপাশি আরও বেশ কিছু তথ্য রয়েছে, সেগুলো আমরা পরে জানাচ্ছি। দেখতে থাকো বন্ধুরা, ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এখানে দেখতে পাচ্ছ আদার্স যে সমস্ত কোয়ালিফিকেশন সেগুলো বলা আছে নলেজ অফ কম্পিউটার এবং নলেজ অফ সাইকেলিং, এগুলো তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু থাকতে হচ্ছে বন্ধুরা। তো সাইকেলিংয়ের যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু অবশ্যই যারা সাইকেল চালাতে পারো না, তো এই কাজে যদি যুক্ত হতে চাও সেক্ষেত্রে অবশ্যই তোমাদের সাইকেল চালানো কিন্তু শিখতে হবে। এবং নলেজ অফ কম্পিউটার একটু তোমাদের কম্পিউটার নলেজ কিন্তু একটু তোমাদের থাকতে হচ্ছে। এই সমস্ত বিষয়গুলো একটু অবশ্যই মাথায় রাখবে। আর এবং পাশাপাশি আরও বেশ কিছু তথ্য রয়েছে সেগুলো তোমাদের কিন্তু জানাবো। দেখতে পাচ্ছ লোয়ার ভিশন কিন্তু এখানে তোমাদের রয়েছে, দেখতে পাচ্ছ, এগুলো একটু দেখে নেবে। পিভিএম এবং এবিপিএম ডাকসেবক এখানে কিন্তু লোয়ার ভিশন কিন্তু রয়েছে, এগুলো একটু দেখে নেবে। আর অ্যাপ্লাই তোমরা করবে, দেখতে পাচ্ছ এদের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে। তো 15/7/2024 থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই বন্ধুরা শুরু হচ্ছে। এই তারিখে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন স্টার্ট করে দেবে, অর্থাৎ 15 তারিখ থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই বন্ধুরা শুরু হচ্ছে। এবং সিলেকশন ক্রাইটেরিয়া কী রয়েছে, তো এখানে তোমাদের যেটা বলা হচ্ছে দেখতে পাচ্ছ, দ্য অ্যাপ্লিক্যান্ট উইল বি শর্টলিস্টেড ফর এঙ্গেজমেন্টস অন দ্য বেসিস অফ সিস্টেম জেনারেটেড মেরিট লিস্ট। তো 2 নম্বরে যেটা বলা হচ্ছে, দ্য মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ মার্ক অবটেইন। তো যেটা বলা হচ্ছে মাধ্যমিকে তোমাদের পার্সেন্টেজের বেসিসে তোমাদের কিন্তু এখানে বন্ধুরা মাধ্যমিকে তোমাদের কিন্তু পার্সেন্টেজের বেসিসে তোমাদের কিন্তু এখানে সিলেকশন কিন্তু হবে। এবং ডকুমেন্টসের ভেরিফিকেশন কিন্তু পরবর্তী পর্যায়ে কিন্তু রয়েছে। তো মাধ্যমিকে যে নাম্বার হচ্ছে নাম্বারের বেসিসে তোমাদের কিন্তু এখানে ফাইনালি সিলেকশন কিন্তু হচ্ছে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ পয়েন্টের বিষয়গুলো কিন্তু গ্রেড পয়েন্ট কিন্তু রয়েছে, এগুলো একটু দেখে নেবে। এবং পাশাপাশি বন্ধুরা পরবর্তী যে স্টেপ রয়েছে, পরবর্তী স্টেপে তোমাদের কী বলা হচ্ছে সেটা আমরা এবার দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের এই যে বলা হচ্ছে কমিউনিকেশনস অফ দ্য সিলেকশন অ্যান্ড দ্য প্রসেস অফ দ্য ফিজিক্যাল ভেরিফিকেশনস অফ দ্য ডকুমেন্টস। তো এখানে যেদিন তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে সেদিন কিন্তু তোমাদের ফিজিক্যালি সমস্ত অরিজিনাল যে সমস্ত ডকুমেন্টস রয়েছে সমস্ত ডকুমেন্টস নিয়ে তোমাদের কিন্তু হাজির থাকতে হবে। কোন কোন ডকুমেন্টস রয়েছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই যে দেওয়া রয়েছে সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস ফর দ্য সাবমিশন। দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের কিন্তু সঙ্গে নিয়ে যেতে হচ্ছে যেদিন তোমাদের ভেরিফিকেশন হবে। আর ডকুমেন্টস ভেরিফিকেশন যেদিন হবে সেদিন তোমাদের
কিন্তু সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু ক্যারি করতে হবে, অর্থাৎ সঙ্গে নিয়ে যেতে হবে। সেলফ অ্যাটেস্টেড ফটোকপি তোমাদের কিন্তু সঙ্গে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছ মার্কশিট রয়েছে, মার্কশিট যেটা বলা হচ্ছে মাধ্যমিকের মার্কশিট, এবং পাশাপাশি আইডেন্টি প্রুফ হিসেবে তোমাদের ভোটার কার্ড, সাথে সাথে আধার কার্ড যে কোনো একটি দিতে পারো, এবং কাস্ট সার্টিফিকেট, এসসি এসটি ওবিসি কোন ক্যাটাগরি সেই কাস্ট সার্টিফিকেট, পিডব্লিউডি কাস্ট সার্টিফিকেট এবং ইডব্লিউএস কাস্ট সার্টিফিকেট, এবং ট্রান্সজেন্ডার যদি হয়ে থাকো তাদের সার্টিফিকেট, ডেট অফ বার্থ প্রুফ হিসেবে তোমাদের কিন্তু দিতে হচ্ছে, মাধ্যমিকের অ্যাডমিট দিলেও কিন্তু হয়ে যাচ্ছে, এবং পাশাপাশি মেডিকেল সার্টিফিকেট সেটা কিন্তু তোমাদের যে লোকাল আছে হসপিটাল সেই হসপিটাল থেকে নিলেই কিন্তু হয়ে যাচ্ছে, বা এমবিবিএস ডাক্তারের কাছ থেকে নিলেই কিন্তু হবে। এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু ক্যারি করতে হবে যখন তোমাদের ডকুমেন্টসে ভেরিফিকেশন হবে। সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের কিন্তু এই সমস্ত সঙ্গে করে তোমাদের কিন্তু নিয়ে যেতে হচ্ছে। আর সাথে সাথে বন্ধুরা এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের যে ভ্যাকান্সি সেটা কিন্তু এখানে কিন্তু ডিক্লেয়ার করা হয়নি। তো এখানে যেটা এক্সপেক্টেড যেটা করা যায় সেটা হচ্ছে 30,000 প্লাস থেকে শুরু করে বন্ধুরা এখানে কিন্তু 31,000 প্লাস কিন্তু এখানে ভ্যাকান্সি থাকবে, অর্থাৎ 30 থেকে 31-এর মধ্যে তোমাদের কিন্তু এখানে ভ্যাকান্সি কিন্তু থাকবে, এমনটি কিন্তু এক্সপেক্টেড করা আছে, আশা করা যাচ্ছে। তো সাথে সাথে আরও বেশ কিছু তথ্য রেজিস্ট্রেশন তোমাদের কিন্তু কমপ্লিট করতে হচ্ছে। এদের এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু কমপ্লিট করতে হবে। তো এবং পাশাপাশি আরও বেশ কিছু তথ্য জানাই, যেমন তোমাদের এখানে এই যে ভেরিফিকেশন করতে হবে, যেগুলো তোমাদের রেজিস্ট্রেশন করার সময় ভেরিফিকেশন করতে হবে কোনগুলো, মোবাইল নাম্বার দেখতে পাচ্ছ এখানে কিন্তু ওটিপি আসবে, মোবাইল নাম্বার ওটিপি দিয়ে ভেরিফিকেশন করতে হবে, ইমেল আইডি কিন্তু ওটিপি দিয়ে ভেরিফিকেশন করতে হবে, এবং আধার নাম্বার যদি থাকে অবশ্যই দিয়ে দেবে, এবং ইনফরমেশন অ্যাবাউট দ্য বোর্ড অ্যান্ড ইয়ার অ্যান্ড পাসিং দ্য দেখতে পাচ্ছ পাসিং দ্য ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন। তো এই সমস্ত সার্টিফিকেট কিন্তু তোমাদের বন্ধুরা স্ক্যান করতে হবে, আপলোড করতে হবে, এবং পাশাপাশি দেখতে পাচ্ছ স্ক্যান ফটো ইন জেপিইজি দেখতে পাচ্ছ 50 কেবির মধ্যে হতে হবে, সিগনেচার কিন্তু 20 কেবির মধ্যে কিন্তু স্ক্যান কপি হতে হবে। এই সমস্ত বিষয়গুলো রয়েছে। আর এখানে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিস কিন্তু পে করতে হবে, যেমন তোমাদের এখানে বলা আছে 100 টাকা আবেদন ফিস দিতে হচ্ছে। কাদের জন্য এটা রয়েছে বলা আছে, ইউআর ক্যান্ডিডেট, পাশাপাশি রয়েছে ইডব্লিউএস ক্যান্ডিডেট এবং রয়েছে ওবিসি ক্যান্ডিডেট। তো এই সমস্ত মেল ক্যান্ডিডেট যদি তোমরা হয়ে থাকো মেল, তো তাদের ক্ষেত্রে কিন্তু 100 টাকা আবেদন ফিস লাগবে। ইউআর, ইডব্লিউএস, ওবিসি মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু 100 টাকা লাগবে, মেয়েদের কিন্তু লাগবে না। আর এসসি এসটি দেখতে পাচ্ছ এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো বা ট্রান্সজেন্ডার উমেন যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো বন্ধুরা এখানে শুধু টাকা লাগছে শুধু ইউআর, ওবিসি, ইডব্লিউএস মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে শুধু 100 টাকা লাগছে, আর বাদবাকি অন্য কোনো ক্যান্ডিডেটের ক্ষেত্রে অর্থাৎ অন্য ক্যাটাগরির প্রার্থীদের কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এখানে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা, এই ডিভিশন তোমরা কিন্তু চুজ করতে পারবে। তো ডিভিশন কিন্তু একটি মাত্র ডিভিশন তোমরা কিন্তু চুজ করবে, একাধিক পোস্টে তোমরা কিন্তু আবেদন করতে পারো, কিন্তু ডিভিশন একটি কিন্তু চুজ করবে। দেখতে পাচ্ছ অ্যান অ্যাপ্লিক্যান্ট ক্যান অনলি অ্যাপ্লাই অন or more vacant post of GDS only in one of the selected division। একটি মাত্র ডিভিশন তোমরা সিলেক্ট করবে এবং একাধিক পোস্টে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো একের অধিক ডিভিশনে তোমরা কিন্তু এখানে সিলেক্ট করবে না, আবেদন করবে না, একটি মাত্র ডিভিশন চুজ করবে, আর একের অধিক পোস্টে তোমরা কিন্তু আবেদন করতে পারো। যদি চাও একের অধিক পোস্টে তোমরা কিন্তু আবেদন করতে পারো। তো ডিভিশন কিন্তু তোমাদের একটি ডিভিশন রাখবে, তো সেটা কিন্তু তোমাদের লোকাল ডিভিশন রাখবে, যেখানে তোমাদের ভাষাটা কমফোর্টেবল হয়, অর্থাৎ তোমাদের বাংলা ভাষায় যে কথা বলো সেই বাংলা ভাষা তোমাদের কিন্তু থাকতে হবে। তোমরা যেমন মনে করো যদি উত্তরপ্রদেশে গিয়ে তোমরা যদি আবেদন করতে চাও, তো সেখানে তোমাদের ভাষা তোমরা জানো যেটা মাতৃভাষা বাংলা, তো ওখানে গিয়ে কিন্তু তোমাদের যে ওখানে যে ল্যাঙ্গুয়েজ রয়েছে, যে মাতৃভাষা রয়েছে সেটা কিন্তু তোমাদের জানতে হবে, হিন্দি। তো সেটাই কিন্তু তোমাদের জানতে হবে, সেটা কমফোর্টেবল না হলে, লিখতে পড়তে বুঝতে না পারলে তোমরা কিন্তু সেখানে আবেদন করতে পারো। তাই বলি বন্ধুরা, তোমরা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যারা যে ভাষা রয়েছে বাংলা, বা ত্রিপুরা রয়েছে বা অসমে রয়েছে, সেই সমস্ত জায়গায় গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো চলো আরও বিস্তারিত সমস্ত তথ্যগুলো পরপর আমি দেখাচ্ছি। আপলোড অফ ডকুমেন্টস, কোন ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে দেখতে পাচ্ছ এখানে সমস্ত নামগুলো কিন্তু দেওয়া রয়েছে। যে রিসেন্ট দেখতে পাচ্ছ ফটোগ্রাফ দিতে হচ্ছে, এবং পাশাপাশি সিগনেচার এবং সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু এখানে স্ক্যান করে কিন্তু আপলোড করতে হবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ সাইজগুলো কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে, আগেও জানিয়ে দিয়েছি। এবং সিলেকশন অফ দেখতে হচ্ছে ভেরিফাইং অথরিটি, সমস্ত এগুলো কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে, এগুলো পারলে তোমরা একটু দেখে নেবে। আর এখানে দেখতে পাচ্ছ কারেকশন উইন্ডোজ, অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মে যদি কোনো রকম ভুল ত্রুটি থাকে সেগুলো তোমরা কিন্তু কারেকশন করতে পারবে, সে ডেটটা আমি কিন্তু এর আগে কিন্তু আমি জানিয়ে দিয়েছি। এবার চলে আসি, দেখতে পাচ্ছ এই যে ল্যাঙ্গুয়েজের যে ব্যাপারটা রয়েছে, দেখতে পাচ্ছ এখান থেকে তোমাদের আসামের ক্ষেত্রে দেখায়, এই যে আসামের ক্ষেত্রে দেখায় দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাংলা রয়েছে, দেখতে পাচ্ছ 3 ডিস্ট্রিক্ট অফ যে হচ্ছে ব্রাক ভ্যালি, এখানে কিন্তু বাংলায় এখানে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এখানে কিন্তু তোমাদের মাতৃভাষা বাংলা থাকলে
তোমরা কিন্তু অবশ্যই অর্থাৎ বাংলা যাদের মাতৃভাষা রয়েছে তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এই আসামের এই জায়গাটি দেখতে পাচ্ছ বন্ধুরা, যেখানে যেখানে বাংলা ভাষা রয়েছে সেখানে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর তো আসামের তরফ থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এখানে কাট অফ অবশ্যই কম যাবে বন্ধুরা, তোমরা আবেদন করতে পারো। পাশাপাশি চলে আসি, ত্রিপুরাও কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছ ত্রিপুরা আমি দেখাচ্ছি, ত্রিপুরা কিন্তু রয়েছে। ত্রিপুরায় তোমরা কিন্তু এখানে পারলে আবেদন করতে পারো। দেখিয়ে দিচ্ছি, ত্রিপুরাতে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এই যে ত্রিপুরা দেখতে পাচ্ছ, এই যে ত্রিপুরা, এখানে দেখতে পাচ্ছ বেঙ্গলি কিন্তু রয়েছে, এখানে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং পাশাপাশি আমাদের ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারছো, সবাই দেখতে পাচ্ছ যেখানে যেখানে বাংলা রয়েছে সেখানে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বেঙ্গলি, ওয়েস্ট বেঙ্গল বাংলা পুরোটাই বাংলা রয়েছে। এবং আর কোথায় রয়েছে বাংলা দেখে নাও, এই যে দার্জিলিং ডিভিশনে কিন্তু বাংলা রয়েছে, সেখানে তোমরা আবেদন করতে পারো। যেখানে যেখানে বাংলা রয়েছে তোমরা সবাই কিন্তু সেখানে আবেদন কিন্তু করতে পারবে। তো ডিভিশনটা অবশ্যই তোমরা ভালো করে কিন্তু চুজ করে নেবে ডিভিশন। তো ডিভিশন কিন্তু ভুল হয়ে গেলে কিন্তু তোমাদের অন্য স্টেটে যদি চলে যায় সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু সমস্যা হয়ে যাবে ভাষার ক্ষেত্রে। তো অবশ্যই তোমরা এখানে আবেদন করার আগে ভালো করে দেখে নেবে। আর এখানে কিন্তু বেশ কিছু সার্টিফিকেট রয়েছে, এগুলো কিন্তু ইস্যু করতে হচ্ছে। তো এইগুলো তোমরা একটু দেখে নেবে, কীভাবে তোমাদের ইস্যু করতে হয় এগুলো তোমরা একটু দেখে নেবে। আর পাশাপাশি এই হচ্ছে সমস্ত তথ্য বন্ধুরা, এখানে তোমরা সবাই এখানে আবেদন করে দাও। আর এখানে তোমাদের কিন্তু মিনিমাম শুধু মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। বাড়তি কিন্তু কোনো যোগ্যতা কিন্তু এখানে প্রয়োজন নেই, শুধুমাত্র মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু সবাই এখানে আবেদন কিন্তু এখানে করতে পারছো। তো এখানে তোমাদের কিন্তু 15/7/2024 থেকে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন বন্ধুরা শুরু হচ্ছে। তো এখানে অবশ্যই তোমরা অ্যাপ্লাই বন্ধুরা করে দেবে। যেখানে ভ্যাকেন্সি কিন্তু এক্সপেক্টেড করা যাচ্ছে 30,000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি থাকবে। তো অবশ্যই তোমরা আবেদন করো, সার্কেল ওয়াইজ বা ডিভিশন ওয়াইজ তোমরা দেখে নেবে, দেখে সেভাবে তোমরা কিন্তু আবেদন এখানে করে দেবে। আর এখানে ডেটগুলো আবারও তোমাদের দেখিয়ে দিই কী কী ডেট রয়েছে, সেই ডেট ওয়াইজ তোমরা কিন্তু এখানে আবেদন করে দেবে। এই দেখতে পাচ্ছ এখানে এই যে 5/8/2024 লাস্ট ডেট রয়েছে, নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করে দেবে। আর এই ভিডিওটি এখনই তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির আপডেট আমার এই চ্যানেল থেকে পেয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা।